नमस्कार बंधुरा हरे हरे महादेव। तोमरा सबाई केमन आछो बोलो। और आजकेर काहिनीटा तोमादेर खूबी भालो लागबे, शिवेर काहिनीटा। तो आजके अन्य एकटा पार्ट तोमादेरके पढ़े शोनाबो, तो तोमादेर खूबी भालो लागबे। और भिडियोटा भालो लागले प्लिज एकटा लाइक कमेंट शेयर सब्सक्राइब करे दिओ। तो चलो ए भिडियोटा शुरू करा जाक। ओम नमः शिवाय। शिव परम मंगलमय, निगुण, कखनो कखनो कारणवशे सगुण हन। तिनि तो सदाशिव, ताई सकल विद्याय ताके अधिष्ठान करें। ताई तिनि परमात्मा एवं एजन्य तार विद्यार प्रयोजन हय ना। तार थेकेई प्रकृतिर उद्भव, ताई तार शक्तिर हिसाबेर प्रयोजन कि? जे नित्य शिवेर आराधना करे तार शक्तिर विकास हय। तारा सेवा करे मानुष निश्चय मृत्यु के जय करे, ताई तिनि मृत्युंजय। যারা পাপী হয় তারা শিবের আসল তথ্য জানতে পারে না। যারা শিবের প্রকৃতি তথ্য না জেনে তার নিন্দা করেন তার সকল পূর্ণ নষ্ট হয়ে যায়। পার্বতী ক্ষোভের সঙ্গে এই কথাগুলো বললেন। তারপর তার সখীকে বললেন, এই শিবের নিন্দুকের মুখও আমি দেখতে চাই না। শিবের যে নিন্দা করে আর যে সেই নিন্দা শোনে তারাও পাপ হয়। আমার মনে হচ্ছে এই বিপ্র আমার শিব নিন্দা করেন, তাই চলো আমরা অন্য কোনো চলে যাই। পার্বতী তার সখীদের সাথে চলে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। তখনই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করেন এবং পার্বতীর হাত ধরে তাকে আটকালেন। এতদিন পার্বতী যে মূর্তির ধ্যান করেছিলেন সেই মূর্তি তিনি চোখের সামনে দেখে লজ্জা পেলেন। তখন শিব তাকে বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, এখন বর চাও। এখন আমি তোমার প্রেমের দাস হলাম, এবার তুমি লজ্জা ত্যাগ করো, চলো আমার গৃহে নিয়ে যাও। তখন লজ্জা বনত পার্বতী হয়ে তার সখীরা মনের কথা বললেন, এখন আমার অনুমতিতে পিতৃগৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেমন বিবাহ করেন ঠিক সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসুন। সখীর মুখে উমার মনের কথা জানতে পেরে শিব বললেন, তাই হবে। এই কথা বলে শিবের সেখানে থেকে প্রস্থান করলেন। তপস্যায় শিবের সাক্ষাৎ পেয়ে পার্বতী নিজের গৃহে তথা হিমালয় ফিরে গেলেন। পার্বতী মনের বাসনা পূর্ণ করার জন্যে মহেশ্বর নিজের বিয়ের উদ্যোগ শুরু করে দিলেন। তিনি 7 জন ঋষিকে ডাকলেন। তারা শিবের আহ্বান কৈলাসে এলেন। সেই সপ্ত ঋষির সঙ্গে অরুন্ধতীও এসেছে। তারা সকলেই মহেশ্বরকে প্রণাম জানালেন এবং বললেন, হে দেবাদেব মহেশ্বর, আমাদের আপনি ডেকেছেন কেন? আপনি তো স্বয়ং পরিপূর্ণ, তবুও আমাদের সৌভাগ্য হেতু যদি কৃপা করেন তাহলে আমাদের আদেশ করুন। ঋষিদের কথা শুনে শিব খুশি হলেন এবং বললেন, ঋষিরা সবসময় পূজ্য। আমি বর্তমানে গিরিরাজের কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই। তাই আপনারা ঘটক রূপে গিরিরাজের কাছে যান। শিবের ইচ্ছাতেই সপ্তঋষি ও অরুন্ধতী গিরিরাজের কাছে গেলেন। হিমালয় নিজের প্রসাদ থেকে দেখলেন যেন 7টি সূর্য একসঙ্গে তার গৃহের দিকে আসছেন। এমন জ্যোতিষ্ময় সেই ঋষিগণ তিনি তার পত্নী মেনকাকে বললেন এবং বললেন, আমার জীবন আজ ধন্য হলো। আমরা গৃহস্থ, তাই এই অতিথিদের সেবার ব্যবস্থাতে যেন কোনো রূপ ত্রুটি না হয়। ঋষিগণ প্রাসাদের সম্মুখে এসে হাজির হলেন। তখন গিরিরাজ সন্ন্যাসীর সঙ্গে হেসে প্রণাম জানিয়ে তাদের প্রাসাদের ভিতরে নিয়ে গেলেন। পবিত্র স্থানে বসতে দিলেন। বললেন, হে ঋষিগণ, আজ আমার গৃহে ধন্য মনে হয়। আমার এই গৃহটি পবিত্র করতেই আপনারা এসেছেন। এখন আপনার আদেশ করুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? মহেশ্বরকে স্মরণ করেন ঋষিগণ বললেন, হে গিরিজার, তুমি ধন্য এবং ভাগ্যবান বটে। শিবের পরমোপকার জন্যে সন্তান সৃষ্ট করাই ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের দ্বারা স্বয়ং শঙ্কর
তোমার কন্যা পার্বতীকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন শিব জগৎগুরু। সেই শিবের অনুগ্রহে তোমার জন্যে জগৎ জননী হবেন। সেই শিবকে তুমি কন্যা দান করো, তাহলে তোমার জন্ম সার্থক হবে। ঋষিদের মুখে শিবের মনোবাসনা জানতে পেরে গিরিরাজ খুশি হলেন। তিনি পার্বতীকে নানা অলঙ্কার শোভিত করে তাদের সামনে আনলেন। বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আজ আমি এই কন্যা ভিক্ষা দেব। গিরিরাজের কথা শুনে ঋষিগণ প্রসন্ন হলেন এবং তারা গিরিরাজকে বললেন, তোমার দুয়ারে আমাদের মতন ভিক্ষু যখন উপস্থিত হয়েছে, তখন তুমি নিজেই দাতা আর পার্বতীকে ভিক্ষার বস্ত্ররূপে কল্পনা করছো। তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে? তোমার শিখরগুলো যেমন উচ্চ, তেমনি তোমার মনও খুব উচ্চ। তারপর ঋষিগণ কন্যার প্রতি আশ্রয় বাণী উচ্চারণ করলেন এবং মঙ্গল কামনা করলেন। তারপর বললেন, তুমি মহাদেবের সুখী করো। মেনকা সব শুনে চোখের জল দমন করতে পারলেন না। তাই দেখে অনুরন্ধি বললেন, তুমি পরম সাধ্বী, তোমার কন্যা আপন গুণেই মহাদেবের মন হরণ করেছে। এই বলে তিনি হলুদ ও কুমকুম নিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন। ঋষিগণ চতুর্থ দিনে বিবাহের লগ্ন স্থির করলেন। গিরিরাজের কাছে বিদায় নিয়ে শিবের কাছে চলে এলেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন সকলেই, আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। ওম নমঃ শিবায়।